মাঘ মাসে মা ধান্যলক্ষ্মীর পুজো মাঘী পূর্ণিমায় কিভাবে করবেন নিজেই পুরোহিত ছাড়া, কী কী সামগ্রী লাগবে, কী নিয়ম অনুযায়ী করবেন মায়ের পুজো, কী কী মন্ত্র পাঠ করবেন, চলুন তাহলে এই ভিডিওতে থেকে সব কিছু জেনে নিই। মাঘ মাসে মা ধান্যলক্ষ্মীর পুজো কী করে নেব চলুন তাহলে এখন জেনে নিই। মাঘ মাসে মা লক্ষ্মীর পুজো করার জন্য আমাদের প্রথমেই কিন্তু ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দিয়ে নিতে হবে। এছাড়া বাড়িতে যেখানে শুদ্ধ জায়গা সেসব জায়গাতেও কিন্তু আমাদেরকে দুয়ারে দুয়ারে আলপনা দিয়ে নিতে হবে, গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে সারা বাড়িতে। উঠোনে কিন্তু আমাদেরকে গোবর জল ছড়া বা গোবর দিয়ে নেতা দিয়ে নিতে হবে। ঠাকুর ঘরে যে অংশে আমরা আলপনা দিয়ে রাখবো সেই আলপনার উপরে কিন্তু আমাদেরকে 1 কেজি 250 ধান, যেটা নতুন ধান তুলছে এই সময় যে ধান উঠছে সেই নতুন ধান নিয়ে আসতে হবে। অখণ্ড ধান এনে কিন্তু সেই আলপনার উপরে উঁচু উঁচু করে আমাদেরকে একটা ঢিবি মতো তৈরি করতে হবে। তার উপরে কিন্তু আমরা একটা বেতের আড়ি নেবো, লক্ষ্মী আড়ি যাকে বলে, সেই লক্ষ্মী আড়ি নিয়ে তার মধ্যে কিন্তু 1 আড়ি ধান ভর্তি করব। সেই ধানের মধ্যে 5টা লক্ষ্মী করি, 5টা কিন্তু পদ্ম বীজ দিতে হবে, 5টা আস্ত সুপুরি দিতে হবে, 5টা হলুদের শুকনো গাঁট যেগুলো হয় সেগুলো নিয়ে এসে দিতে হবে ওর ভিতরে। এছাড়া 5টা কিন্তু হরিতকি দিতে হবে। এর সাথে আপনারা 1 টাকার কয়েন বা একটা রুপোর কয়েন ওর মধ্যে দিতে পারেন। আর সবগুলোর গায়ে কিন্তু আমাদেরকে 1 ফোঁটা করে সিঁদুর নিতে হবে। অনামিকা আঙুলে সিঁদুর গুলে নিয়ে সে অনামিকা আঙুল দিয়ে ওর উপরে কিন্তু 1 করে তিলক দিয়ে দিতে হবে বা টিকা দিতে হবে 1টার উপরে। দিয়ে কিন্তু আমাদেরকে এই আড়ির একটা মুকুট পাওয়া যায়, বা ওটাকে আমরা লক্ষ্মী ঝাঁপির উপরে যেটা দেয়া থাকে ওটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে কিন্তু ওর উপরে দিতে হবে। এই মাঘ মাসে কিন্তু আমরা মা ধান্যলক্ষ্মী হিসেবে মা লক্ষ্মীর পুজো করে থাকি এবং আঞ্চলিক ভিত্তিতে কিন্তু এই পুজো এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। আপনাদের যে অঞ্চলে যেরকম পুজো হয়ে থাকবে সেরকম আপনারা অবশ্যই করবেন। আমাদের অঞ্চলে যেভাবে পুজো করা হয় সেটাই আপনাদের সাথে আলোচনা করা হলো। এবার কিন্তু আমরা যে লক্ষ্মী ঝাঁপির উপরে একটা মুকুট মতো পাওয়া যায় বা ঝাঁপির যে উপরে ঢাকনা পাওয়া যায় সেটা দিয়ে তার উপরে কিন্তু একটা ধানের শীষ নিয়ে আসতে হবে। সেই ধানের শীষ 2-3টে করে শীষ একসাথে বেঁধে দুদিক থেকে কিন্তু ছড়া ছড়া হিসেবে উপর থেকে আমাদেরকে মুকুটের উপর দিয়ে দিতে হবে 2-3 দিকে। এবার কিন্তু যেখানে ধান রাখা হয়েছে, ঢিবি তৈরি করা হয়েছে, তার চতুর্দিকে কিন্তু আমাদেরকে ফুলের মালা নিতে হবে, গাঁদা ফুলের মালা। সেই গাঁদা ফুলের মালা দিয়ে একটা বেড়ি তৈরি করে নিতে হবে, চতুর্দিক দিয়ে ঘিরে দিতে হবে জায়গাটাকে। এরপরে কিন্তু আমাদেরকে 5টা ধানের শীষ নিতে হবে আর 5টা মাটির গোলা তৈরি করে নিতে হবে, রসগোল্লার মতো ছোট ছোট গোলা তৈরি করে নেবেন আপনারা। এবার ওই বেড়ির চতুর্দিক থেকে কিন্তু আমাদেরকে 5 দিকে 5টা ওই গোলা রাখতে হবে। তার উপরে কিন্তু ধানের শীষগুলোকে বসিয়ে দিতে হবে একটা করে। যে বেড়ি তৈরি করেছিলাম আমরা মা লক্ষ্মীর, যে মালা দিয়ে ঘিরেছিলাম জায়গাটা, সেই বেড়ির চারিদিকে এটা দিতে হবে। এবার আমরা লক্ষ্মী আড়ির উপরে যে ঝাঁপি দিয়েছিলাম সেই ঝাঁপির উপরে যে ধান দিয়েছিলাম সেই ধানের উপরে কিন্তু মায়ের মাথায় যেমন ওড়না দেওয়া হয় লাল ওড়না, সেরকম কিন্তু একটা লাল ওড়না নিয়ে এসে তার উপর দিয়েও দিয়ে নিতে হবে, যেহেতু আমরা লক্ষ্মী আড়িটাকে মা লক্ষ্মী হিসাবে পুজো করছি তার জন্য। এরপর কিন্তু আমাদেরকে 1 করে মায়ের লোহা পলা শাখা সিঁদুর আলতা সেই আড়ির পাশে রেখে দিতে হবে। এছাড়া কিন্তু মাকে যে বস্ত্র দান করবেন সেই বস্ত্রটাও কিন্তু ওর পাশে থাকবে। আর এর সাথে সাথে কিন্তু গাছ সিঁদুর কৌটোও রেখে দেবেন পাশে। এছাড়া আপনাদের বাড়িতে যদি কাঠের লক্ষ্মী প্যাঁচা বাহন থাকে, এছাড়া মাটির থাকে, সেটাও বসিয়ে দিতে পারেন ওই ধানের উপরে। এবার আমাদেরকে কিন্তু একটা ঘট নিতে হবে, কাঁসা বা পিতলের ছোট ঘট নেব, আর তার সাথে সাথে একটু গঙ্গা মাটি লাগবে। আমাদেরকে এখন ঘটস্থাপন করতে হবে। ওই যেটা আমরা তৈরি করেছি লক্ষ্মী আড়ি দিয়ে, যে বেড়িটা তৈরি করা আছে তার সামনেই কিন্তু আমাদেরকে ঘরটা স্থাপন করতে হবে। যেহেতু আমরা লক্ষ্মী আড়িটাকে মা লক্ষ্মী হিসেবে পুজো করছি, ধান্যলক্ষ্মী হিসেবে, ওই জন্য কিন্তু ঘরটা তার সামনেই আমাদেরকে স্থাপন করতে হবে। ঘরটা স্থাপন করার জন্য গঙ্গা মাটি রাখবো আমরা একটু মাটির উপরে, রেখে তার উপরে কিন্তু একটু পঞ্চগুড়ি একটু পঞ্চশস্য দিয়ে দেবো। তার উপরে কিন্তু আমরা এবার ঘটস্থাপন করার জন্য ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন, স্বস্তিক বা পুতুলিকা চিহ্ন এঁকে নেব। ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে ভর্তি করব এবং ঘটের মধ্যে কিন্তু একটা পদ্মবীজ, 1 টাকার কয়েন একটা দেব। এছাড়া লক্ষ্মী করিও দিতে পারেন, 1 টাকার জায়গায় আপনারা একটা সুপুরি, একটা হরিতকি এবং অল্প কিছু অখণ্ড আতপ চাল ওর ভিতরে দিয়ে দেবো। দিয়ে কিন্তু তার মধ্যে আমাদেরকে একটা
আমের পল্লব দিতে হবে। আমের পল্লবের উপরে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে লাগিয়ে দিতে হবে। 5টা পাতা থাকবে আমের পল্লবে, তার উপরে একটা পান পাতা, তার উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। তার উপরে কিন্তু একটা বেলপাতা রেখে দিতে হবে, একটু দুব্ব রেখে দিতে হবে, সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবো। এছাড়া তার উপরে একটা কলা দেবো, কলায় সিঁদুরের ফোঁটা দেওয়া থাকবে। এরপর কিন্তু আমরা ওর উপরে ঘটোচ্ছাদন হিসেবে একটা লাল চেলি এবং একটা গামছা দিয়ে দিতে পারি। যদি গামছা না দিতে চান আপনারা লাল চেলিটাই দিতে পারেন। এবার আমরা কিন্তু একটা ঘটের মালা দশকর্মার দোকানে পাওয়া যায়, সেই ঘটের মালাটা কিন্তু ওর উপর দিয়ে দেবো। তারপর একটা ফুলের মালাও সেই ঘটের উপর দিয়ে দেবো। আপনারা যে লক্ষ্মীর আড়ি পেতেছেন সেই লক্ষ্মী আড়িতেও কিন্তু একটা ওখানে চাঁদমালা ঝুলিয়ে দেবেন। লক্ষ্মী আড়ির উপর যে ঝাঁপিটা দেওয়া থাকবে বা মুকুট মতন বসানো থাকবে, তার মধ্যে কিন্তু আমরা এবার একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো এবং আমাদের যে লক্ষ্মী পেঁচা বাহন আছে তাকেও কিন্তু একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। এরপরে আমাদেরকে প্রদীপ ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে নিতে হবে। এবার আমাদেরকে পুজো শুরু করতে হবে। পুজো শুরু করার আগে কিন্তু আমরা আচমন করে নেবো। আচমন করার জন্য বাঁ হাতের তালুতে কিন্তু গঙ্গা জল নিয়ে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে মুখের ভিতরে 3বার ছিটিয়ে বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত বিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বলে কিন্তু আবার হাতটাকে ধুয়ে ফেলতে হবে আমাদেরকে পরিষ্কার জল দিয়ে। এরপর কিন্তু আমরা হাতের মধ্যে একটু ফুল নেবো, বেলপাতা নেবো, দূর্বা নেবো, নিয়ে কিন্তু আমরা ঘটের উপর দেব, দিয়ে বলবো ওং নমো গণেশায় নমো। এবার হাতের মধ্যে আবার একটু ফুল নেবো, নিয়ে কিন্তু ওং নমো দুর্গায় নমো বলে কিন্তু আমরা ঘটে দেব। হাতের মধ্যে কিন্তু ফুল বেলপাতা নিয়ে নেবো, নিয়ে বলবো ওং নমো শিবায় নমো বলে ঘটে দিয়ে দেবো। এবার হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে নেবো, নিয়ে কিন্তু বলবো ওং নমো সর্বদেব দেবীভ্যো নমো বলে কিন্তু ঘটে দিয়ে দেবো। এবার আমরা হাতের মধ্যে কিন্তু ফুল বেলপাতা দূর্বা নিয়ে নেবো, লাল চন্দন সহযোগে নিয়ে মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলে নেব। ওং নমস্তে সর্ব দেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপনান্নাং সামে ভয়ার্ত দর্শনাথ এসো সুগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী লক্ষ্মী দেব্যায় নমো নমো। আমরা এবারে ফুল বেলপাতা দূর্বাটি কিন্তু ঘটের উপরে নিবেদন করব। এবার হাতের মধ্যে কিন্তু ফুল বেলপাতা দূর্বা নিয়ে নেবো, নিয়ে কিন্তু আমরা মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি বলে নেব। ওং মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রীয়ে ধীমহি তন্ন শ্রী প্রচোদয়াৎ এটি বলে ঘটের মধ্যে কিন্তু ফুল বেলপাতা দূর্বাটি নিবেদন করব। এরপর কিন্তু আমরা মা লক্ষ্মী প্রণাম মন্ত্রটি বলে নেব। তার জন্য হাতের মধ্যে ফুল দূর্বা বেলপাতা নিয়ে নিতে হবে, নিয়ে বলতে হবে ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে বলে কিন্তু আমাদেরকে ফুল দূর্বা বেলপাতাটি মায়ের ঘটে আবার নিবেদন করে দিতে হবে। এবার মা লক্ষ্মীর ধ্যান মন্ত্রটি আমাদের বলে নিতে হবে। তার জন্য হাতের মধ্যে ফুল দূর্বা বেলপাতা নিয়ে নিতে হবে, নিয়ে কিন্তু বলতে হবে ওং পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনি ভীষ্মাম্য সৌমেয় পদ্মাসনস্থাং ধায়শ্চ শ্রিয়ং তৈলক্য মাতরম গৌরবর্ণাং সুরপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রত্নপদ্ম ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু বলে কিন্তু এবার ঘটের মধ্যে ফুল দূর্বা বেলপাতাগুলি নিবেদন করতে হবে। এবার মায়ের জন্য কিন্তু নতুন গুড়ের নাড়ু তৈরি করে দিতে হবে, মুড়কি তৈরি করে দিতে হবে। এছাড়া কিন্তু আপনারা চিড়ের মোয়া, মুড়ির মোয়া এগুলো দিতে পারেন মায়ের কাছে। 5 রকম মিষ্টি, 5 রকম ফল এগুলো নিবেদন করবেন মায়ের সামনে। আর যদি পারেন আপনারা 5 রকম তরকারি দিয়ে একটা তরকারি বানিয়ে দিতে পারেন মায়ের কাছে। 5 রকম ভাজা তৈরি করে দিতে পারেন, খিচুড়ি তৈরি করে দিতে পারেন, নিরামিষ অবশ্যই এগুলো তৈরি করে মায়ের সামনে, লুচি সুজি এগুলোও তৈরি করে দিতে পারেন। এই দিন গ্লাসে অবশ্যই আপনারা জল দিয়ে দেবেন এবং একটা নৈবেদ্য থালা তৈরি করতে হবে আমাদের পঞ্চদেবতার উদ্দেশ্যে। কিন্তু আমরা একটা ছোট কাঁসা বা পিতলের থালা নেব, তার মধ্যে কিন্তু আমাদেরকে 5 জায়গায় অল্প অল্প করে আতপ চাল দিতে হবে। তার উপরে কিন্তু কলার খণ্ড কুশি দিয়ে কেটে নিয়ে 5 জায়গায় 5টা দিতে হবে। এরপরে 5টা বাতাসা দিয়ে দিতে হবে, তার উপরে একটা গ্লাসে করে কিন্তু জল দিয়ে দিতে হবে। এটা কিন্তু পঞ্চদেবতার উদ্দেশ্যে আমাদের নিবেদন করতে হবে। মায়ের ভোগগুলি এক এক করে মায়ের সামনে একটু দেখিয়ে আবার রেখে দিতে হবে। এরপরে কিন্তু আপনারা মায়ের কাছে আরতি করে নেবেন, একটু প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে দেখিয়ে নেবেন, পঞ্চপ্রদীপ দিয়ে জ্বালিয়ে দেখিয়ে নেবেন, ধূপকাঠি দেখিয়ে নেবেন, শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দেবেন।
পুজো শেষে পুজোর ভোগগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং এই দিন কিন্তু আপনারা কিছু ফল, মিষ্টি, এছাড়া যদি বস্ত্র পারেন কিছু বস্ত্র এবং দক্ষিণা ব্রাহ্মণদেরকে দান করবেন। এছাড়া কিন্তু ছোট বাচ্চাদেরকেও দিতে পারেন, বয়স্ক মানুষদেরকেও দিতে পারেন। এই দিন দান ধ্যান করা নাকি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজোর শেষে যে আড়িতে ধানটা থাকবে সেই আর কড়ি, হরিতকি যেগুলো দেওয়া হয়েছিল বা হলুদের গাঁটটাট, এগুলো কিন্তু আপনারা মা লক্ষ্মীর পাশে, যেখানে আপনারা মা লক্ষ্মীকে রাখেন তার পাশে আড়িটাকে রেখে দেবেন। এছাড়া যে ধানগুলো থাকবে আপনারা কিন্তু যে অনেকগুলো ধান দিয়ে উঁচু করে রাখা হয়েছিল, ঢিপি মতো তৈরি করা হয়েছিল, সেই ধানগুলোকে আপনারা একটা বড় লাল শালুতে মুড়াবেন। মুড়িয়ে কিন্তু ঠাকুর ঘরের কোনো ভালো জায়গায় রেখে দেবেন 1 বছর পর্যন্ত। পরের বছর যখন আবার আপনারা ধান ব্যবহার করবেন, নতুন ধান, তখন কিন্তু এই ধানগুলোকে আপনারা জলে দিয়ে আসতে পারেন। মায়ের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতে চলে আসবো আরেকদিন। আজকের মতো এখানে বিদায়। রাধে রাধে বন্ধুরা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।